দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, দাবি মেনে নেওয়ার পর শিক্ষকরা কি বলছেন এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সকল কিছু বিবেচনা করে শিক্ষকদের এই ধরনের মহানুভবতা এবং শিক্ষকরা আমাকে বারবার বলেছেন, ভাই আমাদের পড়ানটা পড়ে আছে ক্লাসরুমে, আমরা ক্লাসরুমে যেতে চাই। আমরা পক্ষ থেকে সকল শিক্ষকদের আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে শিক্ষকদের যে আন্দোলনটি চলছিল সেই আন্দোলনে যে তাদের যে নেতা দেলোয়ার হোসেন আজিজি তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং এখানে এসে তিনি আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে তাদের যে দাবি ছিল সেই দাবির প্রাথমিক বিজয় হয়েছে, অর্থাৎ তাদের বাড়ি ভাড়া 20% দাবি করেছিল, সরকার তাদের দাবি মেনে নিয়েছে। 15% দাবি মেনে নিয়েছে। এবছর 7.5% অর্থাৎ নভেম্বরের মধ্যে 7.5% বৃদ্ধি করবে এবং বাকি 7.5% আগামী নভেম্বর মাসে বৃদ্ধি করবে। তো এই দাবিটি তাদের দাবিটি মেনে নেওয়া হয়েছে, এই জন্য তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং তিনি বলেছেন যে আগামীকাল শনিবার থেকেই তাদের ক্লাসে ফিরে যাবেন, ক্লাস শুরু হবে এবং ক্লাসে ফিরে যাওয়ার জন্য প্রত্যেক শিক্ষককে প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আগামী ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবারে ক্লাস নিয়ে তারা পুষিয়ে দেন, অর্থাৎ এই কদিন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি পুষিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সামনের বার্ষিক পরীক্ষায় তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইটি পুষিয়ে দেওয়ার জন্য প্রতি শনিবার তারা এক্সট্রা ক্লাস নেবেন এবং প্রত্যেক শিক্ষকের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এনসিপির কিছু নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন। জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, তারপরে অন্যান্য দল যারা সহমর্মিতা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে তাসনিম যারা তিনি এনসিপির একটি বক্তব্য দিচ্ছেন, আমি যদি আপনার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে তাসনিম যারা তিনি বক্তব্য দিচ্ছেন শিক্ষকদের এই আন্দোলনের সহমর্মিতার প্রতি। আমি যদি একটু শোনাতে চাই তাহলে আমাকে একটু আগাতে হবে। হ্যাঁ, আমি সিফাত আসলে দেখানোর চেষ্টা করলাম যে এখানে এনসিপির যারা নেতৃবৃন্দ তারাই এসছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। তো আসলে এই ছিল এখানকার অবস্থা। তো কিছুক্ষণের মধ্যে এই এলাকাটি যারা শিক্ষকরা রয়েছেন তারা ছেড়ে চলে যাবেন। এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ। শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন ইমরুল কায়েস।